আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার আজকে রান্নার আয়োজন চলছে। আমি আজকে রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করব, আর রান্না করব কাচকি মাছ ভুনা। দেখেন আমি চিংড়ি মাছগুলোকে সব রকমের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে একটু পানি দিয়ে দিলাম। এখান দিয়ে আমি শাকগুলোও দিয়ে দিলাম। আমার শাকগুলোকে আমি আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। অনেকগুলো শাক ছিল, দেখেন পালং শাকের অনেকগুলো হলেও এটা রান্না করার পরে একটু হয়ে যায়। আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। মাশাআল্লাহ, আমার পালং শাকের সাথে অনেক চিংড়ি মাছ দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, পালং শাক আর চিংড়ি মাছ অনেক ভালো হয়েছে। এখান দিয়ে আমি কাচকি মাছগুলো রান্না করার জন্য পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কাচকি মাছগুলো রান্না করব টমেটো দিয়ে। আমি জন্য কাঁচামরিচ পেঁয়াজ রেডি করে নিয়েছি। এখান থেকে কাচকি মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। আমি হাতে মেখে কাচকি মাছ রান্না করব, এই জন্য আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি রসুন বাটা, জিরা বাটা, হলুদ, মরিচের গুঁড়া, লবণ আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি তেল। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে মেখে নেওয়ার পর একটু ভালোভাবে মাখানোর পর আমি টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে আমি আর একটু ভালোভাবে মেখে নেব। আলতো হাতে মাখতে হবে, নাহলে মাছগুলা নরম হয়ে যাবে। আমার মাখা শেষ, আমি একটু পানি দিয়ে দিচ্ছি। দেখেন, এটা হলো আমার কাচকি মাছ। আমার আর আর এখান দিয়ে আমার পালং শাকটা হচ্ছে। দেখেন, পালং শাকটা প্রায় হয়ে আসছে। আমার মতো কে কে পালং শাক খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবে। এটা আমার ভীষণ প্রিয়। এখান দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আমার পালং শাকটা হয়ে আসছে প্রায়। আমি এখন ধনিয়া দিয়ে পালং শাকটা নামিয়ে নিব। পালং শাকটা নামানোর পর আমি দিয়ে দেব টমেটো দিয়ে আমার কাচকি মাছগুলো যেগুলো আমি মেখে রেখেছি সেটা চুলে উঠে দিবে। এখন দেখেন, এটা হচ্ছে আমার পালং শাকের ফাইনাল লুক। কেমন হলো অবশ্যই জানাবেন। এই যে আমার কাচকি মাছ আমি এটা চুলায় উঠিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে একটু ছড়ি দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার ভাত হয়ে গেছে। আমি কাচকি মাছগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তাড়াতাড়ি গরম হওয়ার জন্য। এখান দিয়ে আমি চা তো খাবোই, চা না খেলে তো চলেই না। এই জন্য চার পানিগুলো রেডি করে নিচ্ছি। খুব গাঢ় করে 1 কাপ চা খেতে হবে প্রতিদিন। 1 কাপ খাই, বেশি না। আমার কাচকি মাছগুলো ফ্রাই হয়ে আসছে। এখন আমি কাচকি মাছগুলো থেকে ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। এখান দিয়ে আমার চা হচ্ছে। চাটা প্রায় হয়ে আসছে। আমি কাচকি মাছগুলোতে আরেকটু পানি দিয়েছি। এখন দেখেন আমার কাচকি মাছটা ফ্রাই হয়ে আসছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে কাচকি মাছটা নামিয়ে নেব। এই যে ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে কাচকি মাছে ধনিয়া পাতা না দিলে মজা লাগে না। ধনিয়া পাতা দিলে ভীষণ মজা লাগে। আমার তো খুব ভালো লাগে। এই ছোটো ছোটো মাছগুলো খেতে অনেক ভালো লাগে, পুকুরের এই যে বড় বড় মাছগুলোর চেয়ে। আমার আজকের রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো লাগলে পেজটা ফলো করে দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।